আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের আনার গাছ। আমাদের বাংলাদেশে যে আনারের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে এরকম দাগ পচা, মানে ডালিম আনার টিকানোই যায় না এই এই রোগটার জন্য। এই যে একটা ফল আর এই যে আরেকটা ফল সেম ভাবে নষ্ট হয়ে গেছে। আর আরো কিছু আনার ধরে আছে, সেগুলো ওই যে এরকম এই যে পোকে গর্ত করে ফেলছে। এগুলো তো অবস্থা খারাপ, এগুলো মোটামুটি ভালো আছে। তো দেখেন অনেক আনার ধরছে, আনার কিন্তু কম ধরে নাই। একটা ছোট গাছের মধ্যে কি পরিমাণ আনার ধরছে দেখেন। তো এই যে এই সমস্যাটার সমাধান হচ্ছে যখন এরকম থাকবে ফলটা, ফলটা যখন এই সাইজে থাকবে তখন একটা কিছু দিয়ে ভিতরের অংশটা একটু পরিষ্কার করে দিতে হবে। এই ভিতরে যে ফুলগুলো আছে, ফুলের পাপড়িগুলো আছে, যে পাপড়িগুলো একটু ভালোভাবে ক্লিন করে দিতে হবে যেন ফলের মধ্যে আঘাত না লাগে। এভাবে আস্তে আস্তে করে এটা ক্লিন করে দিতে হবে যেন এখানে পিঁপড়া যেন বাসা বাঁধতে না পারে। ক্লিন করে নেবেন, ক্লিন করে দেবেন প্রত্যেকটা আনার। আর এই আনারগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে এগুলো আমি কেটে ফেলবো, এগুলো তো আর কোনো কাজে আসবে না, এগুলা ফেলে দিতে হবে। তো দেখি এটার ভিতরে কি অবস্থা, এটা একটু ভাঙি। এই হচ্ছে আনারটাই যে আমরা দেখতেছি যে এখানে এটা পচে গেছে। পচা রোগটা কিন্তু এখান থেকেই শুরু হয়। এর জন্য আমাদেরকে এই ভিতরের অংশগুলো একটা কাঠি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হয় আর কি। দেখি এটার কি অবস্থা। আমার আরো অনেক গাছ আছে, আনার ধরে আছে। আর কিছুদিন হলে দেখেন কি সুন্দর অনেক দানা। বাংলাদেশের একটা সম্ভাবনাময় ফল, অনেক দানা অনেক। তো ডালিম গুলো দেখেন কি পরিমাণ কোন দিকে নষ্ট হয়েছে। এটা যদি ভাঙ্গি, দেখেন এই রোগটার কারণে ভিতরের প্রতিটা দানা নষ্ট হয়ে গেছে। যে সাইডে নষ্ট, উপরে দাগ পড়ে গেছে সেই ভিতরে দানাগুলো নষ্ট হয়ে গেছে। এই যে আমার এই যে এই আনারগুলো দেখেন, যে এই গাছে অনেকগুলো আনার, আর দেখেন এই গাছে অনেকগুলো আনার ধরেছে, অনেকগুলো আনার ধরেছে। সবগুলো আনারে আমি সেম ভাবে পরিষ্কার করে দিয়েছি। এই যে এই দেখেন আনারের ভিতরে আমি একদম ক্লিন করে ফেলছি, প্রত্যেকটা আনারের ক্লিন করে এগুলো ভিতরে যে পাপড়িগুলো ছিল পাপড়িগুলো ফেলে দিয়েছি। তেমনি ভাবে এই যে এই আনারগুলো আমি ভিতরে পরিষ্কার করে দিয়েছি। এরকম আমার অনেকগুলো গাছ আছে, সবগুলো গাছের মধ্যে প্রচুর আনার ধরেছে, এগুলো প্রচুর ক্লিন করে দিয়েছি আমি। এখন এটার মধ্যে আমি একটা ওষুধ দিব, যেটা হচ্ছে পিঁপড়ার ওষুধ, যেন পিঁপড়া যেন ভিতরে কোনোভাবে বাসা বাঁধতে না পারে। এই আনারটা আমি ভিতরে ক্লিন করে ফেলছি। এখন এই যে এটা হচ্ছে এই পিঁপড়ার ওষুধটা, এটা ভালো কাজে দেয়, পিঁপড়া যেন বাসা বাঁধতে না পারে। আমি এই জন্য এই ওষুধটাকে আমি এই ফুলের যে অংশটা এটার ভিতরে দিয়ে দিব। যে এই গাছটার মধ্যে অনেকগুলো আনার, এগুলো আমি সবগুলো ক্লিন করেছি। হবে হচ্ছে আনারটা এভাবে নিয়ে জাস্ট এখানে আমি ঢেলে দিলাম। তো এখানে পিঁপড়া আর বাসা বাঁধার কোনো সুযোগ নেই। এইটার ভিতরে আমি ওষুধটা দিয়ে দিলাম। এই দেখেন আনারটা কিভাবে নষ্ট হয়েছে, এটা দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় আছে। তো পচা রোগটা এখান থেকে শুরু হয়, দেখেন পিঁপড়া বেরোচ্ছে এখান থেকে শুরু। এই জন্য আমি বললাম যে এটা ক্লিন করে ওখানে যে পিঁপড়া ওষুধটা দিয়ে দিবেন। কি সুন্দর আনারগুলো, শুধুমাত্র এই পিঁপড়ার কারণে নষ্ট হচ্ছে। যেন কোনো পানি না জমে, কোনো পিঁপড়া যেন বাসা বাঁধতে না পারে, তাহলে দেখবেন আপনার আনার ঠিক থাকবে। আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, সবগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো ফল আসছে। যে এখানে এখানে আরো ফল আসতেছে, এই যে নতুন ফুল ছাড়তেছে, নতুন ফল আসছে। এই যে এখানেও এই গাছগুলো মাশাআল্লাহ, আমি গত বছরও ফল আসছিল, আমি ফলগুলো কেটে ফেলে দিছি। গাছ যেহেতু ছোট ওই জন্য আমি ফল রাখি নাই। এই বছর মাশাআল্লাহ অনেকগুলো ফল আসছে। আমি গাছগুলো অনেক ঝুপটানো থাকে, আমি এগুলো কেটে দিই যেন একটু পাতলা থাকে ডালগুলো। দেখেন এটাতে অনেকগুলো ফল আসছে।
এটা তো একসাথে দুইটা ফল, আরো ফল আছে নিচে, যে নতুন ঢাল ছাড়তেছে, এই ঢালগুলো আমি কেটে দিব। এগুলো এগুলো এই ঢালগুলো রাখবো না, এই ঢালগুলো রাখবো না। যে ফলগুলো, এগুলো তো আমি ওষুধ দিই না, এখন ওষুধ দিব, শুধু পরিষ্কার করে রেখেছি। যে এখানেও যে আরেকটা ডালিম নষ্ট হয়ে আছে আনার, এটাও আর ভালো হওয়ার টিকার সম্ভাবনা নাই, এটা কেটে ফেলতে হবে। দেখেন কত সুন্দর, মায়া লাগে কাটতেও, এত সুন্দর আনারগুলো এত বড় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই যে পিঁপড়ার বাসার কারণে। এই দেখেন পিঁপড়া এখানে ঢুকে সাদা সাদা ওই যে ডিম পেড়ে রাখছে, যে পিঁপড়ার যে একটা, এই যে এই তো এগুলো হচ্ছে জীবন্ত, এগুলো রসটা চুষে নেয় এখান থেকে, তারপরে নষ্ট হয়ে যায় ফলটা। যে পোকাগুলো, পিঁপড়া এদেরকে তত্ত্বাবধান করে পালে আমার মনে হয়।